হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আরো দুইটা হ্যান্ডমেড ফুলের টপ, যেটা কিনা আমি সসের বোতল দিয়ে বানাবো। যদিও এই ভিডিওগুলো অনেক আগে দিতে বা এডিট করতে দেরি হয়েছে এর জন্য। তো চলুন শুরু করা যাক। তো এখানে ফার্স্টে যে পিঙ্ক কালারের শেডের যে টপটা বানিয়েছিলাম সেটা দেখাচ্ছি। তো আমি ফার্স্টে গ্লাসের উপরে জেস অ্যাপ্লাই করে শুকিয়ে নিয়েছি ভালো মতো। দেন এটার মধ্যে পিঙ্ক কালারের শেড অ্যাড করছি। তো এখানে আমি ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। এই পেইন্টের রঙগুলো আমার বাসায়ই ছিল, যেহেতু আমার হ্যান্ড পেইন্টের বিজনেস। আপনারা এই রঙগুলো যে কোনো ধরনের রঙের দোকানে পেয়ে যাবেন। তো এখানে আমি দুইটা শেড ইউজ করেছি। উপরে হালকা পার্পল কালার এবং নিচে হালকা পিঙ্ক শেড। তেমন কিছু না, অনেক সহজে আপনারা বাসায় আপনাদের বাতিল যে কোনো বোতল দিয়ে এটা করতে পারেন। আপনারা চাইলে প্লাস্টিক ইউজ করতে পারেন, আমারটা ছিল কাঁচের বোতল। তো এখানে আমার রং করা শেষ ফার্স্টেরটা। তো ফার্স্ট বোতলটার কাজ শেষ, এখন সেকেন্ডটা করব। দুইটা বোতল পেয়েছিলাম কাচের সসের। দেন আমি সেকেন্ডটাও এখানে হলুদ কালার করে নিচ্ছি পুরোটার মধ্যে। যেহেতু বাসা চেঞ্জ হয়েছে, অনেকগুলো বোতল বা বাতিল জিনিস আমি পেয়েছি, যেগুলো আমি রেখে দিছিলাম ক্রাফটিং করার জন্য বা কিছু বানিয়ে বা শোপিস টাইপের বানানোর জন্য। তো ভাবলাম এই দুইটা দিয়ে ফ্লাওয়ার ভাস বানানোর জন্য রেখে দিছি। তো সেকেন্ডটার মধ্যে আমি এখানে ইয়েলো কালার ইউজ করতেছি। আপনারা খুবই ইজি স্টেপ দিয়ে এই ফ্লাওয়ার ভাসগুলো বানাতে পারেন, কারণ এগুলো যদি কিনতে যায় বা এটা অনেক কস্টলি পড়ে যায়। দ্যাটস ওয়াই। আর প্লিজ অ্যাভয়েড মাই হ্যান্ড, কারণ এইসব কাজ করতে গেলে হাত যদি ময়লা না হয় তাহলে আপনার কাজ কখনোই সুন্দর হবে না। তো আমার ইয়েলো কালারটা করা শেষ, মানে সেকেন্ড বোতলটার রং করা শেষ। এখন আবার ফার্স্ট বোতলে চলে যাব। প্রত্যেকটি স্টেপের পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সময় দিয়ে রংগুলো শুকিয়ে নিতে হবে, না হলে রং উঠে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা আমরা গ্লাস জারে করেছি, আমি যেভাবে পেরেছি সেভাবেই করেছি। প্লিজ কেউ জাজ করবেন না, কারণ আমি কাপড়ে পেইন্ট করলে আমি অন্যান্য জিনিসে বা তো আমি গ্লাসে কখনো পেইন্ট করিনি। দ্যাটস ওয়াই। দেন আমার কাছে একটা গ্লিটারের বোতল ছিল কোন টাইপের। তো আমি এটা শাড়ির জন্য এনেছিলাম। তো আমি একটু ট্রাই করলাম যে এটা আপনার গ্লাসে বসে কিনা। তো দেখলাম সুন্দর করে বসে যায়। তো ভেবে গেছিলাম যে উঠে যাবে, শুকাবে না, বাট এটা সুন্দর করে শুকিয়েছে। তো এখানে আমি খুবই সিম্পল রেখেছি ডিজাইনগুলো, তেমন গর্জিয়াস করি না বা তেমন হিজিবিজি করি নাই। নিচের সাইডে কাজ করার উপর সাইড আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগে, এর জন্য আমি একটু এখানে পাতা শেপের আর্ট করে দিচ্ছিলাম। তো এটা দেওয়ার পর মোটামুটি একটু ভালোই লাগে দেখতে। তো পুরোটা রং করার পর এখানে আমার একটু খালি খালি লাগে তারপরেও। আর এটা অনেকটা বহু টাইপ হয়েছে, এর জন্য আমি এখানে আমার বাসায় পরার দড়ি ছিল, এটা একটু পেঁচিয়ে নিয়েছি। তো আমাদের ফার্স্টে এটা কাজ শেষ, এখন ইয়েলোটায় যাব। তো এটার মধ্যে আমি একটু রোজ টাইপের দিব, যেহেতু ইয়েলো কালার। এটার মধ্যে আমার মনে হয়েছে যে রেড কালারটা অনেক সুন্দর যাবে। এখানে আমি একটু রোজ আঁকার ট্রাই করবো। এই ফার্স্ট টাইম আমি কোনো ফ্লাওয়ার আর্ট করতেছি বোতলের মধ্যে। আমি খুবই এক্সাইটেড এবং ভয়ে ছিলাম হবে কি হবে না। আর এই ভিডিওটা বা এইরকম আর্ট আমি অনেক দেখেছি ভিডিওতে, তাই আমি এটা ট্রাই করতেছিলাম। জানি না বললে বিশ্বাস করবেন কিনা, আমি এই ফুলটা যতক্ষণ আর্ট করছি আমার মধ্যে অনেক খুঁতখুঁতানো ছিল যে কেমন লাগবে দেখতে, পারবো কিনা, হবে কিনা। বাট অ্যাট দ্য এন্ড দেখলাম যে অনেক সুন্দর হয়েছে। পিঙ্কটা থেকে এইটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো অবশেষে আমি ফার্স্ট ফ্লাওয়ারটা কমপ্লিট করে নিছি। খুবই ভালো লাগতেছিল আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। তো আমি অফ ক্যামেরায় পরবর্তী ফ্লাওয়ারগুলো এঁকে নেব। পুরো বোতলে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই রোজগুলো আর্ট করব। তো পুরো বোতলে রোজ আর্ট করা শেষ। এখন উপর দিকে একটু ফাঁকা ফাঁকা লাগে, আমি এখানেও কিছু পাতা শেপের আর্ট করে নিচ্ছি। আমার এই ফ্লাওয়ার ভাসটা আমার ঘরের সবাই অনেক পছন্দ করেছে। সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ভাস হয়েছে। তো এই তো আমার এই ফ্লাওয়ার ভাসেরও কাজ শেষ। তো খেয়াল করে দেখলাম যে নিচের সাইডেও একটু খালি খালি লাগতেছিল। এখানেও আমি তো নিচের সাইডেও আমি একটু সিম্পলের মধ্যে আর্ট করে নিছি, যেন খালি না দেখা যায়। তো আমার দুইটা ফ্লাওয়ার ভাসেরই কাজ শেষ। এখন চলুন এটা ফাইনাল লুক দেখে আসি। এই ছিল আজকের ভিডিও। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দুইটা ফ্লাওয়ার ভাসের মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে। আর আপনি যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন, একটা ফলো দিয়ে যাবেন।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। দ্যাটস অল ফর টুডে, টাটা।